এবার রান্না করতে গেলে আর কোনো কিছুই কিন্তু খুঁজতে হবে না। সব কিছু একদম ঠিকঠাক জায়গায় আছে। আপনারাও যদি ছোট কিচেনে রান্না করেন তাহলে এমন কিছু আইডিয়া ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। ছোট কিচেন মানেই অগোছালো আর জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকবে, একদম না। আমি আজ শেয়ার করব কিভাবে আমার ছোট কিচেনকে অর্গানাইজার দিয়ে গুছিয়ে নিয়েছি, যাতে রান্না করা শুধু সহজই নয়, বরং আনন্দদায়কও হবে। ঈদ মানেই নতুনত্ব, উৎসবের আনন্দ আর ভালো খাবারের আয়োজন। কিন্তু উৎসবের রান্না যদি হয় একটা গোছালো পরিপাটি কিচেনে করা যায়, তাহলে কিন্তু মজাটা দ্বিগুণ হয়ে যায়। তাই আমি ঠিক করলাম ঈদের আগে আমার ছোট কিচেনকে নতুন রূপে সাজিয়ে নেব। কিভাবে করলাম তো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি আমার ছোট কিছু কাজ ছিল যেগুলো করে নিচ্ছি। সেগুলো হলো মশলার জার এবং বিভিন্ন রকম আইটেম আমার যেগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলো সব ফিল আপ করে নিচ্ছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। যে ব্লগটা শুরু করেছি আমি মশলার কৌটো ভরা নিয়ে, যেগুলো আমার শেষ হয়ে গিয়েছে, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, চিনি আরও অন্যান্য সব কিছু। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আমি আমার ছোট্ট কিচেনটাকে অর্গানাইজার দিয়ে কীভাবে আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। রান্নাঘরে কাজ করার সময় যদি হাতের কাছে দরকারি সব কিছু থাকে, তাহলে রান্না করা অনেক সহজ হয়ে যায়। আর গুছিয়ে রাখলে রান্নার সময় ঝামেলাও কিন্তু কমে যায়, আর কাজ করতে মজাও লাগে। আর দরকারি জিনিসগুলো যদি আমরা হাতের নাগালে রাখি, তাহলে রান্নার সময় মসৃণভাবে কাজ করা যায়। প্রথমে মশলাগুলোর কথা বলি। রান্নার সময় সব থেকে বেশি দরকার হয় মশলা। তাই আমি মশলাগুলো সুন্দরভাবে আমার কৌটায় রেখে আমার হাতের কাছেই রাখি, একদম পাশাপাশি। যেমন তেল, লবণ, গরম মশলা, অন্যান্য সব কিছুই। আমাদের মতো গৃহিণীদের কিন্তু সব থেকে বেশি সময় কাটে কিচেনে। কিচেনটা যদি আমরা আমাদের মতো করে সাজিয়ে না রাখি, তাহলে কিন্তু সব সময় আমাদেরই ঝামেলা পোহাতে হয়। কারণ এটা একদম টোটালি আমাদের ডিপার্টমেন্ট। এখানে কিন্তু কেউই ঢুকবে না এবং কেউই সব কিছু এলোমেলোও করে দিবে না। তো সেজন্য আমরা যেভাবে রাখবো আমাদের কিচেন কিন্তু সেরকমই থাকবে। তো আমি প্রত্যেক বছরই রান্না করার জন্য নতুন নতুন কিছু না কিছু কিনি, আমার রান্নাঘরটা আমার মনের মতো করে তোলার জন্য। তো এজন্য এবারেও আমি আমার মনের মতো গুছানোর জন্য রান্নাঘরের অনেক কিছুই চেঞ্জ করেছি। কিছু কিছু কৌটো এবং একটি অর্গানাইজারও নিয়েছি নতুন, যাতে আমার হাতের কাছেই আমি সব কিছু রাখতে পারি। কেন জানি না, যতই আনি ততই লাগে। রান্নাঘরটা গুছানো যেন শেষই হয় না। রান্নাঘর গুছিয়ে রাখতে পারলে মানসিকভাবেও শান্তি পাই এবং রান্না করতেও অনেক শান্তি লাগে। আমার কিচেনের সাইজ খুব বেশি বড় না এবং কাউন্টার টপও বলতে গেলে দুটোই। এক পাশে আমি রাইস কুকার রেখেছি এবং ব্লেন্ডার, এবং আরেক পাশে আমি আমার মশলাগুলো রাখতাম। তো আগে আমার কিচেন যে র্যাক ছিল সেটারই উপরের পাটে আমি সব মশলার জারগুলো রাখতাম। কিন্তু বর্তমানে ঈদের আগে আমি একটি নতুন অর্গানাইজার নিয়েছি, খুবই মজবুত এবং শক্তিশালী। দারাজ থেকে নিয়েছি, যেটা আমি আগে আপনাদের সঙ্গে এর আগের ভিডিওতেই শেয়ার করেছি। এটা আমার খুবই ভালো লেগেছে এবং এটা রিভিউ খুব ভালো ছিল। দেখুন কেমন লাগছে, আশা করছি আপনাদেরও এটা অনেক ভালো লাগছে। এটা আমি আপাতত এভাবেই রাখলাম, রেখে দেখছিলাম কোনভাবে রাখলে এবং কোন পাশের ওয়ালে রাখলে বেশি সুন্দর লাগবে এবং আমার ইউজ করতে খুব বেশি সুবিধে হবে। তো এটা কিন্তু ওয়ালেও হ্যাঙ্গিং করা যায়। আমি এটা ওয়ালে হ্যাঙ্গিং করছি না, কারণ যেখানে সেখানে ফুটো করতে আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না। তো এজন্যই আমার বাড়িতে আমি খুব বেশি ওয়াল কিন্তু ফুটো করি না। তো যাই হোক, আপাতত এটা এভাবেই রাখছি, এভাবে রেখেই দেখছি ভালো লাগছে এবং এভাবেই হাতের কাছেই সব পেয়ে যাব এবং চট করে হাত থেকে নিয়ে রান্না করতে পারবো। তো এই যে আমি একে একে কিন্তু আমার মশলার জারগুলো অর্গানাইজারের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। প্রথমেই মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, মানে যেগুলো ভাইটাল আর কি রান্না করার সময় একদম প্রথমেই দরকার হয়, সে আইটেমগুলোই কিন্তু আমি এপাশে রেখে দিচ্ছি। অনেক দিন থেকেই একটি অর্গানাইজারের খুব শখ ছিল। এর আগে আমি বানিয়েও নিতে চেয়েছিলাম, কিন্তু আমার বানিয়ে নেওয়া হয় নাই। তো এটা পেয়ে কিন্তু আমার মনের আশা পূর্ণ হয়েছে। আমি আমার কিচেনটা মনের মতো করে গুছিয়ে নিতে পারছি। এরপরে আমি আমার শুকনো মশলাগুলো রাখছি,
সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, জিরা এসবই আর কি। এসবই আমি সেকেন্ড পার্টে রাখছি, কারণ এগুলোর পরেই কিন্তু আমার এগুলো দরকার হবে। আর এবার আমি আমার তেলগুলো রাখছি। প্রথমে অলিভ অয়েল রাখলাম, তারপরে সরিষার তেল, যেটা আমাদের প্রতিনিয়ত ভর্তা এবং সালাদে লাগে। এরপরই আমি নিয়ে রাখলাম সয়াবিন অয়েল। এবার শুকনো মরিচ আমার প্রায় শেষের দিকে, এজন্য অল্প করে এই ছোটো কৌটার মধ্যেই ঢুকিয়ে রেখেছি। দেখুন, এটা কিন্তু পেছন দিকে ঢুকিয়ে দিচ্ছি, কারণ সামনে এটার জায়গা হচ্ছে না, এজন্যই। এই অর্গানাইজারটা এখানে রাখার পর মশলার জারগুলো ঢুকিয়ে দিয়ে দেখুন, মনে হচ্ছে কিচেনটা যেন নতুন রূপে সেজে উঠেছে। এখনও কিন্তু 3 নাম্বার টপটা আমার সাজানো হয়নি। প্রথমে 2টা সাজিয়ে নিলাম। এখন একদম উপরে যেগুলো আর কি বেশি জরুরি, আমার সব সময় লাগবে, সেই জিনিসগুলোই কিন্তু আমি এই অর্গানাইজারে রাখছি। এটা কিন্তু আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। এখানে আমি আমার মসুর ডাল রাখলাম, আর একটা পেঁয়াজ কাটার জন্য এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। এখানে কিন্তু খুব সুন্দরভাবে কুচি কুচি করা যায় পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, মানে নরম টাইপের যে কোনো মশলা বা সবজি যেটাই দেন না কেন এখানে খুব সুন্দরভাবেই কুচি করা যায়। এখন আবার আমার মনে হচ্ছে একটি এই ওয়ালে রেখে দেখি কেমন দেখায়, তো যার জন্য একটু ঘুরিয়ে আবার দেখছি। আপনারাই আমাকে কিন্তু ভিডিওতে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, অর্গানাইজারটা এভাবে রাখলে বেশি ভালো লাগছে নাকি একটু আগে যেভাবে রেখেছিলাম ওভাবে রাখলে বেশি ভালো লাগছে। আসলে কোনো নতুন কিছু করলে আমরা গৃহিণীরা কিন্তু সেটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি, এবং সেটা এদিক থেকে ওদিক থেকে বিভিন্ন পাশে বিভিন্ন অ্যাঙ্গেলে করে দেখি আসলে আমাদের মনের মতো হয়েছে কি না, বা আমাদের প্রয়োজন যেটার জন্য নিয়েছি সেটা পূরণ হচ্ছে কি না, এই আর কি। আমরা কিন্তু গৃহিণীরা সামান্য সামান্য জিনিসেই খুব খুশি হয়ে যাই। যেমন আমি বর্তমানে এই কিচেন অর্গানাইজারটা নিয়ে খুব আনন্দে মেতে উঠেছি, এবং আমার কাছে এটা খুব ভালো লাগছে। কখনো এভাবে রাখছি, কখনো ওভাবে রাখছি, সব জিনিস কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দেখছি কিভাবে রাখলে একদম আমার সব কিছুতেই ইজি হবে রান্নায়। এবার রান্না করতে গেলে আর কোনো কিছুই কিন্তু খুঁজতে হবে না, সব কিছু একদম ঠিকঠাক জায়গায় আছে। কাজ করতে অনেক আরাম লাগবে, কিচেনটাকেও দেখতে বেশ সুন্দর লাগছে। আর সবচেয়ে বড় কথা, ছোট কিচেন হলেও কাজের জায়গা কিন্তু এখন অনেক বেড়ে গেছে। আমি রান্নার পরে এই অর্গানাইজারটার সামনেই এখানে কিন্তু আমার রান্নার আইটেমগুলো সার্ভ করতে পারবো। এখন এখানে বেশ খানিকটা জায়গা আগের তুলনায় বেড়ে গেছে। আর এখানে যে বনসাইটা রেখেছি একটু ভিডিওর সৌন্দর্যের জন্য, আর এখানে পানির জগটা রাখি আমি রান্নায় যে পানিটা ইউজ করি সেটার জন্য, সেই পানিটা আমি জগে রাখি। আমি এই অর্গানাইজারটা কেনার আগেই কিন্তু আমার মশলার কিছু কিছু জার চেঞ্জ করেছি, পুরনো অপ্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু সরিয়ে দিয়েছি কিচেন থেকে, যাতে অর্গানাইজারটা নিয়ে আসার পর কিচেনটাকে একদম হালকা দেখায়। সব কিছু গুছিয়ে রাখার পর এখন আমার কিচেন একদম রেডি ঈদের রান্নার জন্য। আর আমার কিচেনটা কিন্তু খুবই ছোট, তাই রান্নার সময় সব কিছু গোছানো না থাকলে কাজ করতে কষ্ট হয়। আর ঈদের সময় তো রান্নার ধকল একটু বেশিই থাকে, তাই ঈদের আগে কিচেনটাকে একটু রিফ্রেশ করে নিলাম। এভাবেই আমি আমার ছোট রান্নাঘরকে অর্গানাইজার দিয়ে নতুন রূপে গুছিয়ে নিয়েছি। আপনারাও যদি ছোট কিচেনে রান্না করেন তাহলে এমন কিছু আইডিয়া ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। আজ আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।